আগারগাঁও নির্বাচন ভবনে আছেন সহকর্মী হাসান মিসবাহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিসবাহ, তাসনিম জারা ও হামিদুর রহমান আজাদ ছাড়া আর কারা কারা মনোনয়নপত্রের বৈধতা পেলেন, বিস্তারিত জানাবেন। রব্বি সকাল 10টায় আপিল শুনানি শুরু হয়েছে। 3 ঘন্টায় 36 জনের শুনানি সম্পন্ন হয়েছে। তার মধ্যে 26 জন বৈধতা পেয়েছেন, অর্থাৎ তারা আগামী নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশ নিতে পারবেন। তাদের ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না। 6টি আপিল পেন্ডিং রাখা হয়েছে, অপেক্ষমান। তাদেরকে পরবর্তীতে রায় জানিয়ে দেওয়া হবে এবং 4 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বোর্ড করা হয়েছে, সেখানে প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত আছেন, ইসি সচিব আছেন এবং অন্যান্য কমিশনাররাও আছেন। অনেক প্রার্থী আজকেও আমরা দেখলাম যে তারাও যাদের বাতিল হয়েছে তারা অসম্পূর্ণ আবেদন নিয়ে এসেছেন, কিংবা এখনও অনেকে আবেদন করছেন। তাদেরকে আরেকটু সময় দিলে হয়তো তারা এটি সংশোধন করতে পারতেন। এই গুরুতর অভিযোগ যাদের ক্ষেত্রে আছে শুধু সেগুলি বাতিল হয়েছে, আর বাকিদের ক্ষেত্রে তারা সংশোধিত কাগজপত্র জমা দেওয়ার পরে নির্বাচন কমিশনের যে আপিল বোর্ড সেই মনোনয়নপত্রগুলো বৈধ ঘোষণা করেছেন। আর সকাল থেকে গত 3 ঘন্টায় আলোচিত 2 জন প্রার্থী তাসনিম জারা ঢাকা থেকে তিনি নির্বাচন করছেন এবং হামিদুর রহমান আজাদ, তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তাসনিম জারার ক্ষেত্রে যেহেতু তিনি স্বতন্ত্র নির্বাচন করছেন, 1% ভোটের ক্ষেত্রে তার জটিলতা ছিল, সেটি কেটে গেছে। নতুন করে নির্বাচন কমিশনে তিনি তার প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার পরে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। এছাড়া বাকি আরও 36 আজকে 36 জনের হয়েছে। বাকিদের শুরু হবে কিছুটা সময় পরে। এখন এই মুহূর্তে বিরতি চলছে, বিরতির পরে আপিল বোর্ডে আবারও শুনানি হবে। মাসুম রাব্বি। মিসবাহ, আপনাকে ধন্যবাদ।